পাকিস্তানে এবারের বর্ষা মৌসুমে যেন ধ্বংস নেমে এসেছে। উত্তরের পাহাড় থেকে দক্ষিণের সমভূমি পর্যন্ত দেশ জুড়ে বন্যায় ডুবে গেছে হাজারো গ্রাম, ভেসে গেছে ঘরবাড়ি, জমি আর জীবিকা। জাতিসংঘের মানবিক বিষয়ক সংস্থা জানিয়েছে, এবছর জুনের শেষ থেকে সেপ্টেম্বর পর্যন্ত 3 মাসে দেশটিতে বন্যায় প্রাণ গেছে 1000-এরও বেশি মানুষের। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 69 লাখ মানুষ। জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাবের সাক্ষী পাকিস্তান। যদিও দেশটি বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে অবদান রাখে মাত্র 1%, কিন্তু সেই দায়ভার যেন তাদের কাঁধেই সবচেয়ে ভারী হয়ে পড়েছে। দেশজুড়ে চলছে প্রলয়ঙ্কারী বন্যা, পাহাড় ধসে প্রাণহানি আর নদী ভাঙনে সর্বশান্ত মানুষের কান্না। বন্যা শুরু পাকিস্তানের উত্তরাঞ্চল থেকে। গিলগিট বালতিস্তান অঞ্চলে 7000-এরও বেশি হিমবাহ আছে। তাপমাত্রা বাড়ায় এসব হিমবাহ দ্রুত গলছে, ফলে তৈরি হচ্ছে হিমবাহের পানি জমে থাকা হ্রদ, যেগুলো হঠাৎ ফেটে গেলে ভয়াবহ বন্যা দেখা দেয়। একে বলা হয় গ্লেসিয়ার লেক আউটবার্স্ট। এ ধরনের আকস্মিক বন্যায় বহু গ্রাম ভেসে গেছে, বাড়িঘর নিশ্চিহ্ন হয়ে গেছে পাহাড়ের কোলে। এই অঞ্চলের দূরবর্তী পাহাড়ি গ্রামগুলোতে যোগাযোগ ব্যবস্থা দুর্বল, মোবাইল নেটওয়ার্কও প্রায় থাকে না, তাই আগে থেকে সতর্কতা দেওয়া কঠিন হয়ে পড়ে। বিশ্ব ব্যাংক ও পাকিস্তান সরকার মিলে আগাম সতর্কবার্তা ব্যবস্থা উন্নত করার চেষ্টা করছে, কিন্তু দুর্গম ভৌগোলিক অবস্থার কারণে তা কার্যকর হচ্ছে না। খাইবার পাখতুনখোয়া প্রদেশে দুর্যোগ এসেছে মেঘ ফাটা বৃষ্টিতে। এক স্থানীয় কর্মকর্তা জানান, হঠাৎ আর্দ্র ও উষ্ণ বায়ুর মিলনে মেঘের মধ্যে শক্তিশালী ঘূর্ণি তৈরি হয়, যা প্রচণ্ড বৃষ্টি ছড়িয়ে দেয় স্বল্প এলাকায়। এতে ভেসে যায় বহু ঘরবাড়ি, ধসে পড়ে পাহাড়। উদ্ধার কাজে নামে স্থানীয় মানুষ, কিন্তু ভারী যন্ত্রপাতি পৌঁছাতে না পারায় অনেকে ধ্বংসস্তূপে আটকা পড়ে মারা যায়। এই প্রদেশের একাধিক এলাকায় দেখা গেছে সাহায্যবাহী হেলিকপ্টারও দুর্ঘটনায় পড়েছে, ভেসে গেছে সেতু, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। পাকিস্তানের বহু শহর ও গ্রাম নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে। দেশটির রিভার প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী নদী বা খালের 200 ফুটের মধ্যে স্থায়ী স্থাপনা নির্মাণ নিষিদ্ধ, কিন্তু দুর্বল আইন প্রয়োগ ও দুর্নীতির কারণে এই আইন কার্যত অকার্যকর। ফলে নদী তীর দখল করে গড়ে উঠেছে অগণিত বাড়িঘর ও বাজার, যা বন্যার সময় ভয়াবহ ক্ষতি বাড়িয়ে দেয়। অগস্টের শেষ নাগাদ দক্ষিণের পাঞ্জাব প্রদেশে বন্যা তছনছ করে দিয়েছে পাকিস্তানের প্রধান কৃষি অঞ্চল, যাকে বলা হয় দেশের ব্রেড বাস্কেট। 4500 গ্রামের বেশি এলাকা পানির নিচে তলিয়ে গেছে। একসঙ্গে 3টি প্রধান নদী সুতলোজ, রবি ও চেনাব তীর ছাপিয়ে সৃষ্টি করেছে বন্যা, যা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর। এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 1 মিলিয়নেরও বেশি হেক্টর চাষযোগ্য জমি। জাতিসংঘ জানিয়েছে, পাঞ্জাবের 27 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। অনেক পরিবার এখনো দিন কাটাচ্ছে ত্রাণ শিবিরে। বন্যার প্রভাব ধনীদের তুলনায় গরিবদের উপর বহুগুণ বেশি। লাহোরের অভিজাত পার্ক ভিউ সিটি কলোনিতে পানি ঢুকলেও দ্রুত নিষ্কাশনের আশ্বাস পেয়েছে বাসিন্দারা, কিন্তু দরিদ্র মহল্লাগুলোর মানুষ ডুবে আছে অনিশ্চয়তায়। অনেকেই নিজের ভাঙা ঘরে ফিরে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু নতুন করে তারা আবারও আটকা পড়েছে জোয়ারের পানিতে। ত্রাণ শিবিরে জীবনযাপন করছে অসংখ্য গর্ভবতী নারী। গ্রামীণ স্বাস্থ্যসেবা ভেঙে পড়ায় তারা পাচ্ছে না সঠিক চিকিৎসা। মুলতান জেলায় বোন ও শাশুড়ি দুজনেই 9 মাসের অন্তঃসত্ত্বা জানান, তাদের পানির বোতল ভর্তি কাদা, যা পান করা ছাড়া বিকল্প নেই। পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কর্মকর্তা সৈয়দ মুহাম্মদ তায়াব শাহ সতর্ক করেছেন, প্রতি বছর বর্ষা আরও আগ্রাসী হবে, আমাদের সামনে নতুন চমক নিয়ে আসবে। জলবায়ু পরিবর্তনের কারণে এই দক্ষিণ এশীয় দেশটি বারবার শিকার হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের, যেখানে দারিদ্র্য আর দুর্নীতি বিপর্যয়ের প্রভাবকে আরও গভীর করে তুলছে।